এবারে কেনাকাটার খবর জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম, তার কাছে জানবো বিস্তারিত। হালিম, রোজার তো মাত্র শুরু, সাভারের বিপণী বিতানগুলোয় কেনাকাটা কতটা জমে উঠেছে? হ্যাঁ সুমনা, আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু রমজান, আজকে বন্ধের দিনও সেই আমরা বিভিন্ন মার্কেটে আমরা দেখতে পেয়েছি সকাল সকাল থেকে কিছুটা আজকে যারা কেনাকাটা করতে আসছেন তাদের ভিড় লক্ষ্য করতে করতে দেখেছি আমরা। সেই হিসেবে আমি যদি সকালবেলা কিন্তু আমি এখানে রয়েছি সাভারের নিউ মার্কেট একটি এলাকা। এখানে কিন্তু সকাল থেকেই মার্কেট খোলার পরই অনেক কাস্টমার এখানে আসতে শুরু করেছে এবং সেই সাথে সাভারের আরেকটি সিটি সেন্টার একটি মার্কেট আছে। তো এই দুটি মার্কেটই অত্যাধুনিক যদি বিপণী বিতান, সেখানে কাস্টমাররা এসে থাকে এবং এবার ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভারের বিভিন্ন যে বিপণী কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তো বড় বড় যে গুলো আছে সেগুলো কিন্তু এখানে আসতে শুরু করেছে। ইতিমধ্যে আপনি যদি একটু দেখাই, সাভারে যে নিউ মার্কেট সেখানে কিন্তু আড়ং-এর যে ৩৩তম আউটলেট সেটা এখানে উদ্বোধন হয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী। কারণ সাভার একটি শিল্পাঞ্চলের কিন্তু মানুষ প্রায় ঢাকায় কেনাকাটা করতে যায়। সেই কেনাকাটা যাতে সাভার থেকে করতে পারে সেই হিসেবে অনেক আউটলেটই এখানে আসছেন। তো এখানে ঈদকে সামনে রেখে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিপণী কেন্দ্রগুলোতে কিন্তু বিভিন্ন র্যাফেল ড্র সেগুলো দেওয়া হচ্ছে এবং আকর্ষণীয় র্যাফেল ড্রর মাধ্যমে যাতে সেই লক্ষ্যে কিন্তু এই মার্কেট কর্তৃপক্ষ বিভিন্ন অফার দিয়ে থাকে প্রত্যেক বছরই এবং এই সেই র্যাফেল ড্রর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যে ঈদের পরপরই র্যাফেল ড্র গুলো অনুষ্ঠিত হয় এবং নির্দিষ্ট একটি কেনাকাটার মাধ্যমে কিন্তু তারা প্রস্তাব দিয়ে যাচ্ছেন যাতে এই র্যাফেল ড্র সেগুলো তারা বলছেন। তো সেইগুলো লক্ষ্য দিয়ে তারা কিন্তু অনেক কাস্টমার এই আহ, আপনার এই র্যাফেল ড্র বা পুরস্কারের জন্য অনেকে এইসব মার্কেটে এসে থাকে। তো আমি সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভারের যে অন্য যে কেন্দ্র এই বিপণী বিতানগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক কাস্টমার সেখানে যাচ্ছেন। তবে এখনো কিন্তু পুরোপুরি যে এই শিল্পাঞ্চলে এখনো এই অঞ্চলের অনেকেই কিন্তু বেতন পায়নি বা কেবলই হয়তো পবিত্র রমজান, এখানে ঈদ বোনাস হিসেবে অনেক শ্রমিকরাও পেয়ে থাকে। সব মিলিয়ে আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরই কিন্তু সেই রমজানের যে মাঝামাঝি সময় সেই মাঝামাঝির পর থেকে কিন্তু একটি ব্যস্ততা এই সাভারের যে স্থানীয় যে বিপণী যে বিতানগুলো রয়েছে সেগুলোতে বেড়ে যায়। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আজকে বন্ধের দিনে কিছুটা চাপ বেড়েছে, তাছাড়া কিন্তু এখনো সাভার অঞ্চলে যে ঈদের যে কেনাকাটা সেগুলো খুব একটা ব্যস্ততা আমরা দেখতে পাইনি। সমানা। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।